হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজেনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। যারা নতুন ভিউয়ার্স আছো, আমার চ্যানেলে নতুন রিডিং দেখছো, তারা সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। পুরনো ভিউয়ার্সদের বলবো যে তোমরা পজিটিভ থাকবে। যারা আমার সঙ্গে কানেক্ট হয়ে আছো, আমার বার্তাগুলো তোমার সাথে অবশ্যই রেজেনেট করবে। আজকে রিডিংটা করব, কেউ আপনার ক্ষতি করছে তবে এই ভিডিওটা আপনার। আপনার যদি কেউ ক্ষতি করে থাকে তবে এই ভিডিওটা আপনার। দেখুন, দেখা গেল আপনি পরিবারের মধ্যে একজন গার্জিয়ান, আপনার হয়তো ফ্যামিলি আছে, আপনার হয়তো বাড়িতে সবাই আছে, তা সত্ত্বেও আপনি অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছেন। এখন আপনার সংসারটা ভেসে যাওয়ার মতো অবস্থা হয়েছে। দেখুন, রিলেশনে ভালোবাসায় জড়িয়ে থাকা ভালো, বাট কারো ক্ষতি করে নয়। কারো ক্ষতি করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। এখন আপনি যদি পরিবারের মধ্যে চরম কষ্ট পেয়ে থাকেন, আপনার পরিবার আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আপনার পরিবার আপনাকে কষ্ট দিচ্ছে, চরম কষ্ট দিচ্ছে, বাট ওই মুহূর্তে আপনি কোনো স্টেপ নিচ্ছেন, সেই স্টেপে কোনো কাজ হচ্ছে না, আইনত সমস্যা জড়িয়ে গেছেন, আইনের কাছে সাহায্য চেয়েছেন, সেটাতে কোনো ইমপ্রুভ দেখতে পাচ্ছেন না। বাট তখন আপনি কি করবেন? কি করা উচিত? কে আপনার ক্ষতি করছে তাকে দেখতে হবে, সে ব্যক্তিটা কে। ঠিক আছে? কেউ আপনার ক্ষতি করছে তবে এই ভিডিওটা আপনার। আপনার প্রতিটা মানুষেরই মানুষ ক্ষতি করে থাকে, শুধু রিলেশনের মধ্যেই যে ক্ষতি করে তা নয়, ইভেন প্রতিবেশীও প্রতিবেশীর ক্ষতি করে থাকে। দেখা গেল আপনি ভালো আছেন, ভালো খাচ্ছেন যাচ্ছেন, ভালো জব করছেন, ভালো বিজনেস করছেন, আশেপাশে মানুষ হয়তো জেলাসি ফিল করছে, আশেপাশের মানুষ হয়তো আপনার সঙ্গে হিংসে করছে, আশেপাশে মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করছে। এরকম সিচুয়েশনও হতে পারে, কারণ এখন মানুষ ভালো মানুষের থেকে খারাপ মানুষটাই বেশি। কে কার পেছনে কতটা ক্ষতি করতে পারে সেই চিন্তা ভাবনাই সবসময় তাদের মাথায় ঘুরে বেড়ায়, যারা বদমাইশ লোক। ঠিক আছে? এমনও হতে পারে যে আপনার পরিবারের ক্ষতি করে দিয়েছে, আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে আছেন, পরিবারের প্রত্যেকটা মানুষ কাজে বাধা আসছে, কোনোভাবে আপনি আপনার পরিবারকে নিয়ে শান্তিতে থাকতে পারছেন না। ঠিক আছে? কেউ আপনার ক্ষতি করছে, তবে এই ভিডিওটা আপনার জন্য। আপনি এই ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। ক্ষতি তো আপনার করছেই, কারণ 7 অফ সোর্স এসছে। ঠিক আছে? 10 অফ কাপস, কুইন অফ কাপস, 3 অফ পেন্টিকেল, কয়েন্স, সরি, কুইন অফ সোর্স। দেখুন, এখানে 7 অফ সোর্স এসছে। দেখতে পাচ্ছেন যে কতটা চরম ক্ষতি আপনার করছে।
ইভেন এটা হতে পারে, আমি বলবো যে আপনাদের দুজনের মধ্যে, স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ, তাদের মধ্যে হয়তো একটা বিশাল প্রবলেম এসে গেছে। দুজনের মধ্যে একজনের জীবনে নতুন কোনো মানুষ ঢুকে গেছে। দু ব্যক্তির মাঝে যদি কেউ প্রবেশ করে, তবে সেই ক্ষেত্রে সংসার করাটা সম্ভব হয় না। বিশেষ করে আমি বলবো, হাজব্যান্ডরা যদি কোনো অন্য রিলেশনে জড়িয়ে যায়, তাহলে তারা সংসারের মধ্যে, নিজের পরিবারের মধ্যে এতটাই অবহেলা করে, এতটাই পরিবারকে অ্যাভয়েড করে চলে, গালাগালস করে, অর্থকরী সাহায্য করতে চায় না। কেন চায় না? তিনি কোনো অন্য ব্যক্তির সঙ্গে রিলেশনে জড়িয়েছেন। তিনি যখন অন্য রিলেশনে জড়িয়ে গেছেন, বাট তার ওয়াইফকে তিনি কোনোভাবেই সহ্য করতে পারছেন না। আপনাদের দুজনের মধ্যে যে ব্যক্তি প্রবেশ করেছে, সেই ব্যক্তি হচ্ছে আপনার প্রিয় মানুষটার প্রিয় মানুষ হয়ে উঠেছে। ভালোবাসে তাকে, তার সাথে সময় কাটায়, তাকে নানান রকম সাহায্য করে, অথচ ঘরে এসে সে তার মতো করে থাকে। সে কোনোভাবেই কোনো দায়িত্ব পালন করতে চায় না, যেন দায়িত্বহীন হয়েছে। আগে যখন বিয়ে করেছে, তখন তার ওয়াইফ, তার হাজব্যান্ড ভালো ছিল, বাট যেই নাকি অন্য কোনো ব্যক্তি প্রবেশ করেছে, তখন দুজনের মধ্যে একটা বিরাট প্রবলেম এসে যায়। সেই জায়গাটা আমি বলবো, যদি হাজব্যান্ড হয়, তবে ওয়াইফের যে কি কষ্টটা হয়, সেটা একমাত্র তিনিই জানেন। তিনি তো অন্য কোনো রিলেশনে জড়াননি, তিনি তো হাজব্যান্ডকে ভালোবাসেন। বা ওয়াইফের ক্ষেত্রে বলবো, যদি হাজব্যান্ড ভালোবাসছে, ওয়াইফ হয়তো পরকীয়া করে বেড়াচ্ছে, কোনোভাবেই তাকে ফেরানো যাচ্ছে না। ঠিক আছে, এখানে এসছে 4 অফ কাপস। যতটাই আপনি পরকীয়ার মধ্যে থাকেন না কেন, কেউ না কেউ তো আছে যে আপনার এই দুষ্কর্মগুলো দেখছে। মাথার উপরে একজন আছেন তো, ন্যায়ের দেবতা আছেন, ইউনিভার্স আছেন। আমরা যা কর্ম করি, সে কর্মের সাজা কিন্তু ভোগ করি। উনি হয়তো এই মুহূর্তে মোহর মধ্যে পড়েছে, যে মোহটা উনি এখন আছেন, যে মোহর মধ্যে আছেন, বাট উনি বাকি জীবনটার কথা চিন্তা করছেন না, যে ভবিষ্যতে কি হবে। বর্তমান উনি খুব ভালো আছেন, মজা করছেন। হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে। এই মজাটা যে সারা জীবন থাকবে, ভবিষ্যতে থাকবে, এই গ্যারেন্টিটা কে দেবে? কারণ আপনার দুষ্কর্মের সাজা তো আপনি পাবেন। তখন তো আপনি ছেড়ে দে মা কেঁদে বাঁচি, তখন আপনার পুরনো সব কিছু ইয়াদ আসবে। এখানে আসছে কুইন অফ কাপস। যে ব্যক্তির সঙ্গে আপনি রিলেশনে জড়িয়েছেন, সেই ব্যক্তি কিন্তু মোটেও ভালো মানুষ নন। ইভেন এটা হতে পারে
যে ব্যক্তির সঙ্গে আপনি ঘর করছেন সেই মানুষটাও হয়তো ভালো নন, যার জন্য আপনি অন্য কোনো স্টেপ নিতে বাধ্য হচ্ছেন। আপনাদের দুজনের মধ্যে যদি বনিবনা না থাকে তাহলে একজন আরেকজনের থেকে বিচ্ছেদটা হওয়াটাই স্বাভাবিক। কারণ মনের মতো লোক না পেলে, মনের সাথে মন না মিললে সেখানে কোনো পরিবার তৈরি হয় না। যেখানে ভালোবাসা নেই সেখানে সম্পর্কও নেই। এরকম সিচুয়েশনের মধ্যে যদি হয়ে থাকে তবে আপনি যে রিলেশনে আছেন সেটাকে মেনে নেওয়া যায়। বাট আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ আপনাকে প্রচণ্ড মিস করছে, ভালোবাসছে, আপনার জন্য অনেকটা পরিশ্রম করছে, আপনাকে কেয়ার করছে, বাট তারপরেও আপনি অন্যের সাথে পরক্রিয়া করছেন, সেটা অন্যায়। সেটা অন্যায়। সেই অন্যায়গুলোকে ন্যায়ের দেবতা তো কখনোই ছেড়ে দেবে না। আপনার অন্যায়ের সাজা আপনি ভোগ করবেন। আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, তাদেরকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন। যার সাথে 7 জনমের বাধা করেছেন তাকে মাঝ রাস্তায় কেন ছেড়ে দেবেন? এখানে 3 অফ কয়েন্স এসছে, 3 অফ কয়েন্স। এই কার্ডটা বলবো যে আপনি যে মানুষটার সাথে রিলেশনে আছেন, বাট কোনো মতেই মানুষটা কিন্তু ভালো মানুষ নন। এখন হয়তো এই মুহূর্তে আপনার মোহতে আছেন, আনন্দে সময় কাটাচ্ছেন। এই আনন্দটা কিন্তু চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়। আপনি চাইছেন আমার ওয়াইফ চলে যাক, আমার হাজবেন্ড চলে যাক। যারা রিলেশনে আছেন তারা হয়তো ভাবছেন যে আমার জীবন থেকে সে মানুষটা চলে গেলে আমি বাকি জীবনটা ভালো কাটাবো। না, কখনো নয়। সে মানুষটা যদি খারাপ হয়, আপনার হাজবেন্ড যদি খুব খারাপ হয় বা ওয়াইফ খুব খারাপ হয়, তবে তাকে ছেড়ে দিলে কোনো অন্যায় হবে না। ভালো মানুষের সাথে যদি এরকম অন্যায় হয়ে থাকে, দেখা গেল বাড়ির মহিলা খুবই ভালো মানুষ বা হাজবেন্ড খুব ভালো মানুষ, তাকে ধোঁকা দেওয়া হচ্ছে, তাহলে এটা অন্যায়। ভালো মানুষের সঙ্গে যদি ক্ষতি করতে চান সেটা কিন্তু অন্যায়। কেউ আপনার ক্ষতি করতে চাইছে, যে ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করেছে সেই ব্যক্তি আপনার ক্ষতি করতে চাইছে। এখানে এসছে কুইন অফ ওয়ান, কুইন অফ ওয়ান। আপনার হাতে সব কিছু আছে। আপনি চাইলে সুখ আনতে পারেন, চাইলেই দুঃখ আনতে পারেন। আপনি যদি মনে করেন আমি আনন্দে থাকবো, তবে আনন্দ থাকতে পারেন। আপনি যদি মনে করেন না আমি কষ্টে থাকবো, সেই কষ্টের রাস্তাটা আপনি বেছে নিয়েছেন, তাহলে আপনাকে কষ্ট পেতে হবে। এখানে কুইন অফ ওয়ানের কার্ড এসছে। আপনার জীবনটা কিন্তু খুবই সুন্দর, আপনার ভাগ্য কিন্তু খুবই ভালো, বাট আপনি কোনো একটা খারাপ মানুষের সাথে রিলেশনে জড়িয়ে গেছেন। সেখান থেকে আপনি ফিরে আসতে চাইছেন, কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না। ইভেন এটা হতে পারে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে দুজন দুজনকেই সহ্য করতে পারছে না, দুজন দুজনে দুদিকে সম্পর্কে জড়িয়েছে। সেক্ষেত্রে আমি বলবো সেই সম্পর্কটা ভেঙে যাওয়াটাই শুভ ফল দেবে। সেই সম্পর্কটা ভেঙে যাওয়াটাই ভালো, ঠিক আছে?
আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার ওয়াইফ, যারা রিলেশনে আছেন, আপনার ওয়াইফ একজন ভালো মানুষ বা আপনার হাজব্যান্ড একজন ভালো মানুষ, আপনি তাকে ধোঁকা দিচ্ছেন, তাকে আপনি ঠকাচ্ছেন, ঠিক আছে? ভালো মানুষকে কখনো ঠকাতে যাবেন না। এই কার্ডটা ঘুরে আবার এলো, 5 অফ সোর্স। আপনি যদি চিন্তা করে থাকেন যে আমার হাজবেন্ড, আমার ওয়াইফ আমার কাছে ফিরে আসবে কি, এরকম যদি চিন্তা ভাবনা আপনার থাকে, যারা একাকিত্ব জীবনযাপন করছেন, যাদের হাজবেন্ড বা ওয়াইফ ছেড়ে চলে গেছে বা হয়তো যায়নি, পরক্রিয়া করছে, তবে সেই মানুষটি কিন্তু আপনার কাছে এসে আবার ধরা দেবে। সেই ক্ষণিকের তার ভালোবাসা, তার ক্ষণিকের আনন্দ, সেটা কিন্তু চিরকাল থাকবে না। একদিন হলেও আপনার কাছে ফিরে আসবে, কারণ আপনি সাচ্চা দিলে তাকে ভালোবাসেন, বিনা স্বার্থে তাকে ভালোবাসেন। যেখানে কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থে ভালোবাসা, সেটা যে কেউ হতে পারে, বিবাহিত স্ত্রী হতে পারে, বিবাহিত হাজব্যান্ড হতে পারে। সাচ্চা ভালোবাসা, এটা আমি বলবো, যদি হাজব্যান্ড ও ওয়াইফের মধ্যে বনিবনা না থাকে, দুজনের মধ্যে দুজন দুরকম হয়, তবে সেক্ষেত্রে যদি অন্য কারোর সাথে সম্পর্ক হয়ে থাকে, সেটাকে মেনে নেওয়া যায়। সেক্ষেত্রে আপনি স্টেপ নিতে পারেন, সেক্ষেত্রে আপনি সব ত্যাগ করতে পারেন। এখানে আপনি অনেকটাই ভয়ভীত হয়ে আছেন, আপনাকে টর্চার করা হচ্ছে, ইমোশনাল টর্চার করছে, ইভেন ফিজিক্যাল টর্চার করছে। চারিদিক থেকে আপনি যদি টর্চার সহ্য করেন, তাহলে সেখানে আপনার থাকাটা তো কোনোভাবেই সম্ভব হবে না। সেখান থেকে বেরিয়ে যাওয়াটাই আমি ভালো মনে করি, কারণ সেখান থেকে বেরিয়ে গিয়ে তাকে ছেড়ে দিয়ে শিক্ষাটা দিতে হবে। তো খাঁটি সোনা না, আপনি যদি খাঁটি সোনা দেখেন, খাঁটি সোনা দেখলে আপনি কিন্তু কখনোই ওটা হাত দিয়ে তুলে নেবেন না। আমি একদিন সোনার দোকানে একটা কাগজের মধ্যে আমি দেখছি, আমার খুব পরিচিত দোকানটা, কাগজের মধ্যে দেখছি কালো কালো গুঁড়ো, একদম মিহি গুঁড়ো, কি যেন কালো কালো দেখছি। তা আমি জিজ্ঞেস করলাম, এই কালো এটা কি গো? বলে সোনা। আমি বিশ্বাস করিনি, বলে এটা হলো খাঁটি সোনা, এটাই সোনা, এটাকে পুড়িয়ে খাঁটি করা হয়েছে। তা খাঁটি সোনাকে না কেউ চিনতে পারে না, যার জন্য সেই মানুষগুলি কষ্ট পায়। যে মনের দিক থেকে ভালো, যে সত্যি ভালোবাসে, মানুষটিকে ভালোবেসেছে, তার সংসারটা ভেঙে গেছে, ভেঙে যাচ্ছে। দুজন যদি দুরকম হয়, তাহলে সেই সম্পর্ক ভেঙে গেলে সেটাতে কোনো অন্যায় নয়। আমাদের তো সামান্য সংক্ষিপ্ত সময়, আমরা তো অল্প কিছু দিনের জন্য এই পৃথিবীতে এসেছি, বাট কষ্ট কেন করব? আমি বলবো না যে তোমরা খারাপ মানুষটাকে নিয়ে সারা জীবন সংসার করো, থাকো, সেটা বলবো না।
যে কদিন বাঁচবো আনন্দে বাঁচবো, যে কদিন বাঁচবো পজিটিভলি বাঁচবো, যে কদিন বাঁচবো ভালো মানুষের সঙ্গে থাকবো, ভালো মানুষের সঙ্গ দেব। এটা আমি বলবো যে খারাপ মানুষের কাছে থাকার থেকে নিজে একা থাকাও অনেক ভালো। একা আপনার পরিকল্পনা, একা আপনার চিন্তা ভাবনা আপনাকে আধ্যাত্মিক চেতনা দেবে। আপনি যখন একা হয়ে যাবেন দেখবেন আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে। কিরকম পরিবর্তন আসবে? আপনি সব কিছু বুঝতে শিখে যাবেন, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে শিখে যাবেন। তারপরে যে আপনি স্টেপটা নেবেন তখন আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন, কারণ একা থেকে আপনি সব কিছু বুঝে গেছেন, যার জন্য পরবর্তী স্টেপটা আপনার ভালোই হবে। তবে আপনার কর্মে আপনি স্ট্রং থাকুন, কর্মে আপনি ধ্যান দিন। যদি আপনি বেকার হয়ে থাকেন, এটা মেল ফিমেল যে কেউ হতে পারে, আপনি কোনো কর্মে যুক্ত হয়ে যান, ইনকাম করুন। একটা কথা আছে, পয়সাই শেষ, আবার পয়সাও শেষ নয়। ভালোবাসা যদি না থাকে তো পয়সা দিয়ে কি হবে? আমি তো মনে করি ভালোবাসাই সব কিছু। আমরা যদি ভগবানকেও ভালোবাসি মন থেকে, ভগবানের দর্শন পেয়ে যাই। আর মানুষকে ভালোবাসলে মানুষ তো অটোমেটিক ভালোবাসবে না। এখানে এরকমই একটা কার্ড এসছে, 9 of Cups। রিলেশনটা আপনার যেমনই হোক, ভবিষ্যতে কোনো একটা রিলেশন আপনি যদি জড়িয়ে থাকেন বা কারো নতুন করে কোনো রিলেশনে আপনি জড়াতে চান, তবে সেখানে আপনি আনন্দ খুশি অনুভব করতে পারেন, প্রচুর ভালোবাসা পাবেন, প্রচুর ভালোবাসা পাবেন, কারণ আপনাকে সবাই ভালোবাসবে। এটা একটা পজিটিভ কার্ড, 9 of Cups। ভালোবাসা জন্যই মানুষ অনেক কিছু করে, বাট ভালোবাসাটা যখন না পাওয়া যায় তখন মানুষটা খারাপ হয়ে যায়। পুরুষ মানুষরা হয়তো মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ভাং খাচ্ছে, আফিং খাচ্ছে, চরস খাচ্ছে, তারা নেশাতে সময় কাটিয়ে দিচ্ছে। আর মেয়েরা যদি দুঃখ কষ্ট পায় তখন তারা মনের থেকে ভেঙে পড়ে, বাট পরবর্তী কিছুই করতে পারে না, কষ্টেই তার জীবনটা কেটে যায়। বাটা মাথা ডেক এসছে, দ্য হাই ফ্রিকোয়েন্সি। এখানে আমি বলবো যে আপনি কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন, যে সিদ্ধান্তটা আপনি নিতে চলেছেন সেই সিদ্ধান্তটার জন্য আপনি একটু চিন্তা ভাবনা করবেন। ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। যে কাজটাই আপনি করতে চাইছেন একটু ডিপলি ভাবে ভেবে নেবেন। 10 মিনিট চোখ বন্ধ করে একটু অন্যমনস্ক হয়ে ভাববেন, দেখবেন যেটা আপনার মন বলবে সেটা আপনি করবেন। ঠিক আছে? দেখবো এঞ্জেল কি বলছে। হুড় করে কার্ডগুলো আসছে, টেক অ্যাকশন। এঞ্জেল বলছে টেক অ্যাকশন,
পারফেক্ট টাইমিং। বি অ্যাসার্টিভ। আপনি আপনার রিলেশনের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ভালোবাসার মানুষের জন্য যেটা আপনার মন চায়, যেটা করতে ইচ্ছে করছে, সেটা আপনি ইমিডিয়েট করুন। ইমিডিয়েট করুন। যদি সেই মানুষটাকে ফিরিয়ে আনতে চান, অ্যাকশান নিন। অ্যাকশান না নিলে সে মানুষটা ফিরে আসবে না। পারফেক্ট টাইমিং, এটাই আপনার সঠিক সময়। যে সময়টা এখন আপনি কাটাচ্ছেন, এই সময়টা হচ্ছে আপনার সঠিক সময়। আপনি অ্যাকশান নিতে পারেন, তাকে ছেড়ে দিতে পারেন, ইভেন তাকে শক্ত করে ধরে রাখতে পারেন। কষ্ট করে কারো সাথে জড়িয়ে থাকাটার কোনো মানে হয় না। তার থেকে সরে যাওয়াটা ভালো। আর যদি কোনো রিলেশনের মধ্যে জড়িয়ে থাকেন, তবে সেই মানুষটা যদি আপনার জন্য ওয়েট করে থাকে, তবে সেখানে আপনার চলে যাওয়াটাই বেটার। বি অ্যাসার্টিভ। যেটাই করবেন সতর্কভাবে করুন, চিন্তা ভাবনা করে করুন, ভবিষ্যৎ ভেবে করুন। যে আজকে আমি মানুষটাকে ছেড়ে চলে গেলাম আরেকজনের হাত ধরে, সেই মানুষটা যে আপনাকে ছেড়ে যাবে না এরকম কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে? যার জন্য এঞ্জেল বলছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যা করবে সতর্কভাবে করার চেষ্টা করবে। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, কয়েক মাসের মধ্যে আপনাদের একটা পরিবর্তন আসছে। হ্যাঁ, ক্ষতি আপনার যে করেছে সে তো ক্ষতি করেই দিয়েছে, বাট এখন তিনি রোমান্স করছেন, আনন্দ করছেন, রিকনসিডার। কোনোভাবেই তিনি কনসিডার করতে চাইছেন না। এখানে আসছে ইফ ইউ বিলিভ। বিশ্বাস করুন যে ওই মানুষটাই আপনার ক্ষতি করেছে, যে মানুষটা আপনাদের জীবনে ঢুকে গেছে, ওই মানুষটাই আপনার ক্ষতি করছে। ওই মানুষটাকে আপনার সাজা দিতে হবে, ওই মানুষটার জন্যই আপনাকে অ্যাকশান নিতে হবে। আমার জিনিস আমার থাকবে, অন্যের কেন হবে? অ্যাকশান নিন। এখানে টেক অ্যাকশানের কার্ড এসছে। যেটা করার আপনি ইমিডিয়েট করে নিন, ইমিডিয়েট করে নিন। বটম অফ দ্য ডেক এসছে ইফ ইউ বিলিভ। আমি যে কথাগুলো বললাম এগুলোকে বিশ্বাস করতে বলছে এঞ্জেল। বিশ্বাস করুন, বিশ্বাস ভরসা করুন, না হলে ঠকে যাবেন, না হলে জীবনে অনেক কষ্ট পেতে হবে। যে আপনার ক্ষতি করছে বা করেছে তার ক্ষতি ঈশ্বর করবেন। তার জন্য আপনাকে বসে থাকলে হবে না, আপনাকে অ্যাকশন নিতে হবে। আপনাকে তো চেষ্টা করতে হবে মানুষটাকে ফেরানোর। যদি বাধ্যতাই দেখছেন কোনোভাবেই এর সম্ভব হচ্ছে না, তবে তাকে ছেড়ে দেওয়াটাই ভালো মনে করি। ঠিক আছে? থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।